দেখতে পাচ্ছি। এখানে উদ্দীপকটি পড়ো, ছোট্ট একটা উদ্দীপক, -3, 6, 9 তিনটি পূর্ণ সংখ্যা, অবশ্যই তিনটা পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছি। এই তিনটা পূর্ণ সংখ্যার মধ্যে -3 হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর বাকি দুইটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো আমাদের যে তিনটি কোশ্চেন সেট করা হয়েছে তার ক নং প্রশ্নটি আমরা দেখে নেই। -3 এবং 6 সেমিকোলন 9 এবং -3, -3 + 6 এবং 9 - 6 এর মধ্যে গ্রেটার দ্যান, লেস দ্যান বা ইকুয়াল টু অর্থাৎ চিহ্ন বসাও, ছোট বড় বা সমান চিহ্ন বসাতে হবে। তো ছোট বড় সমান চিহ্ন বসানোর জন্য আগে আমাদের যাচাই করে দেখতে হবে কে কার চেয়ে ছোট অথবা কে কার চেয়ে বড়। তো সমাধান শুরু করছি। -3 হলো 6 থেকে ছোট। -3 ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা অবশ্যই ধনাত্মকের চেয়ে ছোট, তাহলে এটা ছোট। এখানে আমরা ছোট চিহ্নটা ব্যবহার করব। চিহ্নর নাম মনে না রাখলেও চলবে। এখানে মূলত এই যে চিহ্নটা, এটার পেটের ভিতরে, এই যেখানে পেটের ভিতরে বলতে পারো, এখানে বড় সংখ্যা থাকবে আর তার সামনে মাথার দিকে থাকবে ছোট সংখ্যা। পরবর্তীতে আছে 9 এবং -3। আবার 9 হলো -3 থেকে বড়, এজন্য এখানে আমরা 9কে পেটের ভিতরে রাখলাম, মানে বড়র দিকে, আর -3 সামনে আসলো। এখানে দেখো একটু ক্যালকুলেশন করতে হবে। -3 প্লাস হচ্ছে 6, তো এখানে ভিন্ন চিহ্ন, 6 বড়, এটার আগে প্লাস, বিয়োগ করলে 3 থাকবে, অর্থাৎ +3 থাকবে। আবার 9 থেকে এখানে আমরা বিয়োগ দেব হচ্ছে 6, 9 বড় আর -6, 6 হচ্ছে ছোট, বিয়োগ করলে 3 থাকে। দেখো দুটা সমান মান, এজন্যে আমরা এখানে সমান চিহ্ন ব্যবহার করতে পারবো। ক নং প্রশ্নের সমাধান শেষ। খ নংয়ে চলে যাচ্ছি। তার পূর্বে তোমাদের কাছে জানতে চাচ্ছি তোমরা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছো কিনা। না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নাও। সামনের দিনগুলোতে আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন টিউটোরিয়াল কিন্তু তোমরা পেতে যাচ্ছ ইনশাল্লাহ। -3 প্লাস ব্র্যাকেটের ভিতরে -6 + 9 এর মান নির্ণয় করতে হবে। খুবই সহজ অঙ্ক। পূর্বের টিউটোরিয়ালগুলো যদি তোমরা দেখে থাকো এই অধ্যায়ের, তাহলে কিন্তু এই অঙ্কগুলো তোমাদের কাছে জটিল মনে হওয়ার কোনো কারণ নেই। আমরা রাশিটা লিখে নিলাম। মান নির্ণয়ের জন্য প্রথমে আমরা ব্র্যাকেট তুলে দেব। ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন থাকলে ভিতরের চিহ্ন পরিবর্তন হবে, আর সামনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ভিতরের চিহ্ন যা থাকে ওটাই বসবে। তো এখানে দেখো -3-এর আগে মাইনাস আছে, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখানে সামনে প্লাস, ভিতরের চিহ্নের পরিবর্তন হবে না। এখন এখানে 3 এটা ধনাত্মক আর +9 এটা ধনাত্মক। তো ধনাত্মক সংখ্যা দুটো আমরা একসাথে যোগ করব। এই 9 আর এই 3 যোগ করলে আমরা পাবো হচ্ছে 12, আর এদিকে 6 যা ছিল তাই। এখন 12 থেকে 6 বিয়োগ করতে হবে, কারণ ভিন্ন চিহ্ন। 12-র আগে প্লাস, যদিও দেখা যাচ্ছে না, সামনে প্লাস দিতে হয় না, আর 6-এর আগে মাইনাস। একই চিহ্ন থাকলে আমরা যোগ করব, আর ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ করব। তো 12 থেকে আমরা 6 বিয়োগ দিলে পাই হচ্ছে 6, এটিই উত্তর। এখন গ নংয়ে চলে যাচ্ছি। গ নংটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে। সংখ্যা রেখার সাহায্যে -3 এবং 6 এর যোগফল, অর্থাৎ -3 এবং 6 এর যোগফল দেখাবো সংখ্যা রেখার সাহায্যে, আর 9 এবং 6 এর বিয়োগফল দেখাবো। তো আমরা শুরু করছি। দুটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে। প্রথমে আমরা যোগ করি। -3 এবং 6 এর যোগফল সমান, তো এটাকে আমরা যোগ আকারে লিখে নিলাম। -3 প্লাস হচ্ছে 6। এখানে কিন্তু আমরা উত্তর বের করি নাই, আমরা এই ফলটা নির্ণয় করব সংখ্যা রেখার সাহায্যে। আমরা প্রথমে একটা সংখ্যা রেখা অঙ্কন করে নেব, তারপর এই সংখ্যা রেখাতে আমরা মান বসাবো। শূন্যের ডান দিকে বসাবো হচ্ছে ধনাত্মক মান, বাম দিকে ঋণাত্মক মান। এখন যোগফল নির্ণয়ের জন্য প্রথম ধাপে যা করতে হবে আমরা এখানে লিখে নিচ্ছি। প্রথমে দেখো, সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে বাম দিকে 3 ধাপ অতিক্রম করে -3 বিন্দুতে পৌঁছায়। বাম দিকে কেন যাব? এই যেখানে আমাদের যে প্রথম সংখ্যাটা, এটা মাইনাস, অর্থাৎ ঋণাত্মক সংখ্যা, আর ঋণাত্মক হচ্ছে শূন্যের বাম দিকে। এজন্য আমরা শূন্য থেকে বাম দিকে 3 ধাপ যাব। 3 ধাপ গিয়ে এখানে একটা বিন্দু আপাতত দিয়ে নিলাম, তারপর চিহ্নিত করে নিলাম এটাকে। তো আমরা প্রথমে 0 থেকে 3 ধাপ বামে আসলাম। বামে এসে এখন কি করতে হবে? তারপর -3 বিন্দু থেকে ডান দিকে 6 ধাপ অতিক্রম করি। এখান থেকে আমরা 6 ধাপ যাব, কারণ ধনাত্মক সংখ্যা। ধনাত্মক হলে ডান দিকে যাব, ঋণাত্মক হলে বাম দিকে।
তো -3 থেকে যদি আমরা 6 ধাপ যাই তাহলে এসে আমরা কোথায় পৌঁছাই? এখান থেকে 6 ধাপ আসলে আমরা 3 তে পৌঁছাই। তো এটাই আমরা লিখে নিচ্ছি আর এই বিন্দুটাকে এখান থেকে এখানে পাঠিয়ে দিলাম। এখানে আমরা মূলত ভরাট করব। প্রথমে যে এখানে ছিলাম তোমরা কিন্তু এটা ভরাট করবা না, একটু চিহ্নিত করে নিবা। তারপর এখান থেকে ফাইনাল যেখানে যাবে সেখানে বৃত্তটা ভরাট করে নিবা। তাহলে আমরা 3 বিন্দুতে পৌঁছাইলাম। অতএব নির্ণেয় যোগফল -3 + 6 = 3। এখন আমরা 9 এবং 6 এর বিয়োগফল নির্ণয় করব। তো প্রথমে 9 এবং 6 এর বিয়োগফলটা বিয়োগ আকারে লিখে নিলাম। এখন আমরা সংখ্যারেখা অঙ্কন করি, তারপর ব্যাখ্যাটা লিখে নিচ্ছি। প্রথমে সংখ্যারেখার উপর 0 বিন্দু থেকে ডান দিকে 9 ধাপ অতিক্রম করে 9 বিন্দুতে পৌঁছাই। তো এখানে সংখ্যারেখার ডান দিকে আমরা 0 থেকে 9 ধাপ গিয়ে এখানে এসে পৌঁছাবো, কারণ ধনাত্মক সংখ্যা। ধনাত্মক হলে আমরা ডান দিকে যাব, ঋণাত্মক হলে বাম দিকে যাব। যোগ বিয়োগে আলাদা কোনো তেমন পার্থক্য নেই। এখন 9 বিন্দু থেকে বাম দিকে 6 ধাপ অতিক্রম করব। এখান থেকে 6 ধাপ আসবো। 6 ধাপ আসলে আমরা 3 বিন্দুতে এসে পৌঁছাই। এটাকে টেনে এখানে এনে দিলাম। তাহলে আমরা 3 বিন্দুতে পৌঁছাইলাম। অতএব নির্ণেয় বিয়োগফল 9 - 6 = 3। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরই সাথে 75 পৃষ্ঠার অনুশীলনী 3.3-এর 14 নং যে সৃজনশীল প্রশ্নটি ছিল তার উত্তর কিন্তু শেষ হয়ে গেল। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা হাজির হব অনুশীলনী 4 নিয়ে, অর্থাৎ চতুর্থ অধ্যায়ে যে বীজগণিতের অঙ্কগুলো আছে সেটা নিয়ে। আর অবশ্যই সেই টিউটোরিয়ালটি তোমরা মিস করবে না আশা করি। আর মিস যদি না করতে চাও চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে রাখো। বিদায় নিচ্ছি, তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।